ফিরনি কিন্তু ডেজার্ট হিসেবে অসাধারণ। পারফেক্ট ফিরনি তৈরি করার জন্য প্রয়োজন ফিরনির প্রধান উপকরণ দুধ, চাল এবং চিনির সঠিক অনুপাত। আজকের পর্বে একটি পারফেক্ট ফিরনি তৈরি করার রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু ফিরনি। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। আজকের পর্বে আমি 1 লিটার দুধের ফিরনি তৈরি করব, সে কারণে নিয়ে নিচ্ছি 50 গ্রাম বাসমতি চাল। তো বাসমতি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো 1 লিটার দুধের জন্য 50 গ্রাম বাসমতি চাল আর 100 গ্রাম চিনি হচ্ছে একটা পারফেক্ট ফিরনি তৈরি করার সঠিক অনুপাত। তো 30 মিনিট পর চালটা খুব ভালোভাবে ভিজে গেছে, একটু লম্বা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে এটা ছেঁকে নেব যাতে জলটা ঝরে যায়, আর পাখার তলায় রেখে শুকিয়ে নেব। এরপর এলাচের গুঁড়ো তৈরি করার জন্য 4 থেকে 5টা এলাচ আমি প্যানে দিয়ে দিচ্ছি, একটু গরম করে নিলাম। এরপর এটা একটা হামানদিস্তায় রেখে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। এতে ফিরনির ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এলাচের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন, তবে এইভাবে এলাচের গুঁড়ো দিলে এর ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। তো এই যে এলাচের পাউডার তৈরি করে ফেললাম। এরপর 30 মিনিট হয়ে গেছে। তো চালটা আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সেমিফাইন পাউডার তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা গুঁড়ো আপনাকে করতে হবে। দেখুন, এই রকম, খুব বেশি মিহি করবেন না, এরকম থাকবে। তো এটাকে একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করছি। এরপর তাতে দিয়ে দিচ্ছি এখানে যে 1 লিটার দুধ আমি ইউজ করব তার থেকে 1 কাপ পরিমাণ, অর্থাৎ আমি এখানে 250 ml মতো দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার পরে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু দুধটা রুম টেম্পারেচারে রাখা, সেই কারণে একটু ভালোভাবে মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপর ঢেকে রেখে দিলাম। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি দুধ। 1 কাপ ইউজ করার পরে যে দুধটুকু রয়েছে সেটা পুরোটাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। এরপর ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত এইভাবে নাড়তে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। দুধটা নিচে লেগে গেলে পুড়ে যেতে পারে এবং তার ফ্লেভারটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর যখন আস্তে আস্তে দুধটা ফুটতে শুরু করবে, এই সময় এতে একটু ভালো ফ্লেভারের জন্য এতে দিয়ে দেব কেসর। আপনার যদি কেসর পছন্দ না হয় আপনি ইউজ করতে নাও পারেন। কেসর দেওয়ার পরে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। 10 থেকে 12 মিনিট পর দেখতে পাবেন যখন খুব ভালোভাবে দুধটা ফুটে উঠছে, তখন চালের গুঁড়ো আর দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এটার মধ্যে ঢেলে দেব। সমস্ত মিশ্রণ ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে ফ্লেমটা লোতে রেখে এটাকে নাড়াতে হবে। 5 থেকে 7 মিনিট পর দেখবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে কেশরের জন্য, আর দুধও কিন্তু অনেকটাই পরিমাণে কমে এসছে। এখন চালটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম, আরও একটু সেদ্ধ হবে, তাই লো মিডিয়ামে রেখে এটা বারবার নাড়তে হবে। আর পাশে যে সর পড়ছে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধটা ফুল ক্রিম হলে খুবই ভালো হয়, তার একটা ভালো ফিরনি তৈরি হবে। 8 থেকে 10 মিনিট পর চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হওয়ার পরই চিনিটা আমি এখানে ইউজ করব। চালটা সেদ্ধ হওয়ার আগে চিনি দেওয়া যাবে না। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে 100 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি কেমন খাবেন সেই অনুযায়ী আপনি পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি
1.5 টিস্পুন মতো এলাচের গুঁড়ো, যেটা আমি তৈরি করেছিলাম। এলাচের গুঁড়ো দেওয়ার পরে ফিরনির থেকে একটা অসাধারণ অ্যারোমা বেরো হচ্ছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 15 মিনিট রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ফিরনি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। কতটা ক্রিমি টেক্সচার এসছে আপনি দেখতেই পাচ্ছেন। ঘনত্বটা ঠিক এই রকম থাকা অবস্থাতেই কিন্তু ফিরনিটা নামিয়ে ফেলতে হবে, মানে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। দেখতে পাচ্ছেন ঘনত্ব। নামানোর আগে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। আমি কাজু, আমন্ড আর পেস্তা ইউজ করেছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরেই সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। এখানে গরম গরম সার্ভ করে নেওয়ার পরে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এতে দেখতে খুব ভালো আসবে। ড্রাই ফ্রুট ছাড়াও এতে আমি কিছুটা কেসার দিয়েছি। দেখুন ফিরনি কিন্তু একদম রেডি। এরপর ফ্রিজে রেখে দিয়েই আপনার ফিরনি কিন্তু একদম সেট হয়ে যাবে। আপনি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে খেতে পারেন, গরমও খেতে পারেন। ফ্রিজে রেখে খেলে এর টেস্টটা অসাধারণ আসে। তো এইভাবেই বাড়িতে একবার এই রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন। পায়েস কিংবা ক্ষীর তো অনেক খেয়েছেন, মাঝে মাঝে একটু নতুন মিষ্টি খেতে চাইলে অবশ্যই এই ফিরনি একবার ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।